শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। মায়ের সেই ভুবন মোহিনী হাসি দেখব বলেই তো আমরা সকলে গোটা একটা বছর অভাব, অভিযোগ, সুদিন, দুর্দিন সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে অপেক্ষা করে থাকি মা আসবেন। আজ সমস্ত কিছু ভুলে মাকে সঙ্গে নিয়ে মহা অষ্টমীর এই বেলায় আনন্দ মেতে ওঠার পালা। মহা অষ্টমীর এই আড্ডায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি। নিউজ টুডে নিবেদন শারদশ্রী শ্রেষ্ঠ উৎসব 2025-এর মহা অষ্টমীর এই আড্ডায় আজকে কিন্তু আমরা প্রত্যেকেই কথায়, সুরে, গানে একসঙ্গে কিছুটা সময় কাটাবো এবং আপনারা যারা লেন্সের ওপারে বসে আছেন আপনারাও কিন্তু আমাদের আড্ডার সঙ্গী। তবে শুরুতেই আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন আড্ডা একটু পরিচয় পর্ব করিয়ে দেওয়ার পালা। আমার একেবারেই বাঁদিকে রয়েছেন আমাদের প্রত্যেকের প্রিয় জীবনকিষাণ। জীবনদা আমাদের প্রত্যেকের প্রিয় গায়ক এবং পুজো মানে জীবনদা ছাড়া পুজোর আড্ডা চলবে না। তারপরেই আমার ডান দিকে রয়েছে স্নিগ্ধা রয়। স্নিগ্ধা অনেক অনেক স্বাগত মহা অষ্টমীর আড্ডায়। তারপরেই তবলা এবং হ্যান্ডসনিকে রয়েছে তমালদা। বরাবর আমাদের সঙ্গে তমালদা আড্ডায় জুড়ে যাচ্ছেন সপ্তমী থেকে। তমালদা অনেক অনেক মহা অষ্টমীর শুভেচ্ছা। এরপরেই পারকাশনে রয়েছে ডক্টর কিশোর ভট্টাচার্য। কিশোরদা অনেক অনেক মহা অষ্টমীর শুভেচ্ছা। এবং আমার বাঁ হাতে বরাবরের মতো পার্শ্বিক ঘোষ কিবোর্ডে আমাদের প্রত্যেকের খুব আদরের শানু। এরপরেই রয়েছে সৌমেনকান্তি ঘোষ গিটারে। সৌমেনদাকে অনেক অনেক অষ্টমীর শুভেচ্ছা। আমরা সরাসরি অষ্টমীর আড্ডায় ঢোকার আগে যখন বলছি মাকে সঙ্গে নিয়ে তখন একটা আগমনী তো চাই। স্নিগ্ধার কাছে সরাসরি চলে যাচ্ছে একটা আগমনীতে। দুর্গতি নাশিনী মহিষাসুর মোর
উদ্বোধন হয়ে গেছে, সপ্তমী শেষ, আজকে মহা অষ্টমীর আড্ডায় দেবীকে আরও একবার স্মরণ করার পালা এই আগমনী দিয়ে। আমাদের ছোটবেলা থেকে পুজোর আনন্দটা ছিল একচালা ঠাকুর ঘরে স্কুল ফেরত মূর্তি গড়া দেখা, তারপর একটু একটু করে বাঁশের বাঁধন থেকে পুরো মণ্ডপটা তৈরি হওয়া। কিন্তু এখন যুগ পাল্টেছে, আধুনিকতার ছোঁয়ায় পুজোর আমেজটাও পাল্টেছে, কিন্তু এই যে পুজোর আড্ডা কিন্তু বরাবরই একই রকম থাকে। আমরা যখন আজকে নিউজ টুডে নিবেদন শারদশ্রী শ্রেষ্ঠ 2025-এর এই মহা অষ্টমীর আড্ডায় বসেছি, আমরা এবারে সরাসরি জীবনদার কাছে চলে যাব। জীবনদা, একটু ছোট্ট করে তোমার ছোটবেলার পুজোর স্মৃতিটা যদি একটু বলো, আর এখনকার সঙ্গে তফাৎটা কি, তারপর তোমার গানে যাব। আসলে এই বলছিলে না তুমি স্কুল ফেরতে যে একদম মূর্তি গড়া দেখা, সেটা আনন্দটা অন্যরকম ছিল। আমিও ছোটবেলায় ভীষণভাবেই মানে তোমার কথা শুনে ছোটবেলার কথা মনে পড়ছে। সারা মাস কুমোরপাড়াতে গিয়ে বসে থাকতাম, সেই মূর্তির যে কাদামাটি তৈরি থেকে শুরু করে সেই নাড়া বাঁধা, তারপর তার মধ্যে মাটির প্রলেপ, শেষমেশ মায়ের যে চক্ষুদান অবধি পুরোটা এনজয় করতাম এবং ভীষণ ভালো লাগতো। আর সেই সময় মায়ের বকুনিটাও বোধহয় হজম করা যেত। আর সঙ্গে মানে সারা মাসই আমি অ্যাকচুয়ালি আমার বড় দাদারা, মানে দাদাদের কন্ট্রোলে ছিলাম আমি বাড়ির সবার ছোট ভাই, তো দাদাদের পেছনে পেছনে থাকতাম, শাসন বারণটা একটু বেশি ছিল। একটা বন্দুক কিনে দেওয়ার জন্য, সেই ক্যাপ বন্দুকের আমেজটা তো এখন নেই। সেই ক্যাপ বন্দুক, হ্যাঁ, আর বেলুন, এটাই ছিল সবচেয়ে বড় আবদার। এবার একটা গানে চলে যাই। নিশ্চয়ই। এই প্রথম যে গানটি আমি গাইছি, সুর আমাদের সকলের প্রিয় আর.ডি. বর্মনজির, কথা মুকুল দত্ত, কিশোর কুমারজির পুজোর সংখ্যার অ্যালবাম 1969-এর গান। এটা বহু বছর আগের পুজো অ্যালবামের গান। আহা
শেষে পথে না বসে, পথে না বসে একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে একদিন। ক্যা বাত! আমাদের অষ্টমীর আড্ডাটা কিন্তু জমে গেছে, তবে এই আড্ডাটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার আগে এই মুহূর্তে চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। Shyam Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। Glitteria, everyday diamonds for you. Shyam Sundar Company Jewelers. বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি নিউজ টুডে নিবেদন শারদশ্রী শ্রেষ্ঠ উৎসব 2025 অষ্টমীর আড্ডায়, এবং এই আড্ডায় আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে দুজন নতুন মুখ জুড়ে গেছে। পুজোয় আমরা প্রচুর খাওয়া দাওয়া করি, হই হুল্লোড় করি, এবং স্বাভাবিকভাবেই আমাদের শরীরের ওপর একটু চোট পড়ে। তখন পুজোর শেষেই কিন্তু আমাদের চিকিৎসকের কাছে ছুটতে হয়, এবং আমাদের এই আড্ডা এই মুহূর্তে যে দুজন রয়েছেন তারা অবশ্যই চিকিৎসক, তবে না, আমাদের কিন্তু এই মুহূর্তে তারা কোনো রকম চিকিৎসার পরামর্শ দেবেন না। তারাও কিন্তু আমাদের সঙ্গে আড্ডায় রয়েছেন আজকে একটু অন্য মেজাজে। আমার একেবারে ডান পাশে রয়েছেন ডক্টর জয় চক্রবর্তী, আমাদের প্রত্যেকের জয়দা। জয়দা, অনেক অনেক মহা অষ্টমীর শুভেচ্ছা। হ্যাঁ, তোমাকেও এবং রাজ্যবাসীকে আমি জানাই অষ্টমীর মহা শুভেচ্ছা। এবং আমার বাঁ পাশে যিনি রয়েছেন, আমরা দাঁত ব্যথা হলে যাদের কথা সবার আগে মনে পড়ে, পুজোতেও একটু একটু আমাদের সমস্যা হলে সেটা মনে পড়ে। তবে আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন অবশ্যই দন্ত চিকিৎসক ডক্টর শান্তনু দাশগুপ্ত, তবে চিকিৎসা করতে নয়, আজকে কিন্তু একটু অন্য মেজাজে আমাদের সঙ্গে শান্তনুদা রয়েছে। শান্তনুদা, অনেক অনেক অষ্টমীর শুভেচ্ছা রইল। আমার অষ্টমীর শুভেচ্ছা রইল। আমি শুরুতে বলেছি আমাদের এই মুহূর্তের যে নতুন সংযোজন রয়েছে, বিরতির পর দুজন রয়েছেন, তারা চিকিৎসার পেশার পাশাপাশি যে অন্য মেজাজে পুজোটা কাটান, কিংবা তাদের ছোটোবেলার পুজোটা কেমন ছিল, আজকের দিনের পুজোটা কেমন হয়েছে, সেটা তো একটু জানতেই হচ্ছে। শুরুতে জয়দার কাছে চলে যাই। জয়দা, তোমাদের সময় যে পুজো, সেই পুজোর আমেজটা আজকে কি কোথাও একই রকম রয়েছে, না কোথাও ছোটোবেলার পুজোটা মিস করো? না, একদমই একই রকম নেই। ঠিক আছে, ধরো পুজোর 1 মাস আগে থেকে পুজো আসছে, ওই ব্যাপারটা সেম আছে, কিন্তু যেটা আমি সত্যি মিস করি, মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার মানে একদম আমি যেখানে থাকতাম ঘরের বাইরেই একটা শিউলি ফুল গাছ ছিল। তো তখন কিন্তু আমার যতটা মনে আছে আমার, সেপ্টেম্বরের লাস্ট উইক বা অক্টোবর থেকেই কিন্তু কুয়াশা পড়া শুরু হয়ে যেত আগরতলায়, এবং সকালবেলা উঠেই কুয়াশার এবং সেই শিউলি ফুল নিচে পড়ে থাকতো। তখনই বুঝতাম যে না, পুজো একটা ইস্যু। তখন তো লাইট টাইট এতটা জ্বলতো না, শিউলি বিছানো সেই গন্ধটাই আমাদের বলে দিত মা আসছে। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস যেটা খুবই মিস করি, সেটা হলো আমার বাড়ির সামনে একটা রামকৃষ্ণ মিশন ছিল। তো সেখানে ওরা নর্মালি যেরকম হয় সমস্ত কিছু মেনে মূর্তি তৈরি করতো, টাইম টু টাইম চক্ষুদান, মানে যা যা করার, স্কুল থেকে এসেই ওইখানে দৌড়িয়ে যেতাম। সেটা বোধহয় আমরা প্রত্যেকেই মিস করি। জীবনদাও বলছিল যে স্কুল ফেরত ওই যে ঠাকুর গড়া দেখাটা, সেটার একটা অন্যরকম, সেটা আজকের দিনের বাচ্চারা বোধহয় প্রায় মিস করে। এক্স্যাক্টলি, ওইটা আমরা মিস করি, এবং আজকালকার দিনের বাচ্চারা জানেও না এটা। যাদের বাড়িতে পুজো হয় ওরা হয়তো কিছু জানে, আদারওয়াইজ আমার মনে হয় না ওই ফিলিংসটা ওদের মধ্যে আছে। হ্যাঁ, ওরা আবার লাইটটা এনজয় করে। জয়দা, আরও একটা জিনিস, শুধু ঠাকুর দেখা নয়, মানে সেই সময় দেখা যেত যে পুজোর জামা, আজকের দিনে যেমন বাচ্চাদের দেখা যায় 4টে-5টে করে জামা হচ্ছে, সেই সময়টা দাঁড়িয়ে দেখা যেত বাড়ির সমস্ত ভাই বোনদের জন্য একই
রঙের একই ছিটের জামা হতো, তাও রেডিমেড থেকে অনেকটাই সেখানে দর্জির দোকান থেকে সেলাই করে আনা হতো। এক্স্যাক্টলি, সেটাও একটা মানে নস্টালজিক ইস্যু। সবাই একই রকম হলে খুশি হতাম আমরা। আশ্রম বালক বালিকার মতো সবাইকে দেখতে লাগে। সবচেয়ে বড় যেটা ওই মানে পুজোর 1 মাস আগে মানে জামা কাপড় মাপ দিয়ে আসা, তারপর 7 দিন পর থেকে রোজ যাওয়া হয়েছে। কবে আসবে কবে আসবে সেই আমারটা হয়েছে কিনা সেই দেখা। অন্তত 3টে জামা হয়ে গেলে বাস আমরা খুশি। একদম সপ্তমী অষ্টমী নবমী সর্টেড। কেউ না কেউ একটা দিত, হ্যাঁ। ঠিক না, আমাদের উপহার দিত পুজোর সময়। তো 3টে জামা হয়ে গেলে বাস, বাকি দশমীটা আমরা রিপিট করে নিতে পারতাম। তো শান্তনুদা, এর বাইরে ছোটবেলা থেকে পুজোটা এখন কতটা তফাৎ মনে হয়? ছোটবেলার কি কি মিস করো? ছোটবেলায় আসলে কিছু কিছু সময় আমি একদমই গ্রামের জায়গায় কাটিয়েছি। আমার বাবা তখন পোস্টেড ছিলেন যতনবাড়ি বলে একটি জায়গাতে, ওখানে তখন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কাজ হচ্ছিল। তো সেই ক্ষেত্রে তো ওইখানটায় প্রচুর অফিসার, প্রচুর স্টাফ ছিল, এবং ওখানটার একটা দুর্গাপূজা হতো, এটা মানে আমি ভাবতে পারি না। এখনকার যেরকম আবাসনের যেরকম পুজো দেখি বাইরে, বা এখানেও আবাসনের নতুন নতুন জায়গায় যেরকম কম্প্যাক্ট সবাই মিলে একটা পুজোর আনন্দ, এটা একটা অসাধারণ ব্যাপার ছিল ওই সময়কার। আমি কথা বলছি ধরো 76-77 সনের ওই সময়টায় মিলে সবাই মিলে ধরো চতুর্থী থেকে একই সঙ্গে খাওয়া দাওয়া, মানে এটা এটা অন্যরকম। ঠাকুর হতো এক চালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই এক চালার ঠাকুর। আসলে দাদা তখন আবাসন বলে নয়, আমাদের গ্রামের ক্লাবগুলি তো এত ক্লাব ছিল না। ঠিক 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 2টা ক্লাব মানে পুজো, এবং পাড়ার গ্রামের সকলে মিলে ওইটার মধ্যে যে অংশগ্রহণ, এখন আবাসিকে যেটা আমরা দেখতে পাই, তখন কিন্তু ওইরকম একদমই। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, পড়াশোনা ছিল না, সেটা হচ্ছে সবচাইতে বড় কথা ছিল তখন। হ্যাঁ, এখন তো দেখা যায় যে পুজোর আগে পর্যন্ত বাচ্চাদের সেখানে পরীক্ষা চলছে। আমাদের সময় কিন্তু সেই বই খাতা আমরা প্রায় শিখেই তুলে রাখতাম। আমরা দেখতাম ঝপ করে যখন কালী পুজো চলে এলো, তার পর স্কুল খুলবে এবং পরীক্ষা, আমাদের চাপ শুরু হবে। তা আমাদের আড্ডা তো চলতেই থাকবে। আমরা এবারে একটা গানে চলে যাই। তো এবারে লতাজির গাওয়া একটা গান করছি। দূরে আকাশ শামিয়ানায়, দূরে আকাশ শামিয়ানায়, প্রদীপ জ্বালায়
দূরে আকাশ শামিয়ানা, শরতের আকাশ অনেকটা শামিয়ানা হয়েই আসে। উমা যখন কৈলাস থেকে আসেন সঙ্গে মাথায় করে সেই শামিয়ানাটাও নিয়ে আসেন। এতক্ষণ ধরে আমাদের এই আড্ডায় আমরা যেমন গান শুনলাম, আমাদের সঙ্গে যখন শান্তনুদা রয়েছে, আমি বলেছিলাম শুরুতেই আজকে একটু অন্য মেজাজে রয়েছে। শান্তনুদা, একটা আবৃত্তি শুনবো। চেষ্টা করছি। আসলে এখানে একটু বলে রাখি, যারা স্ক্রিনের ওপার থেকে আমাদের সঙ্গে সরাসরি আড্ডায় রয়েছেন, ওই যে বলেছিলাম সারা বছর যেমন এনারা চিকিৎসকের পেশায় ব্যস্ত থাকেন, পাশাপাশি তাদের যে একটা অন্য দিক রয়েছে, শান্তনুদা কিন্তু বরাবরই স্টেজ পারফরমেন্স করে, কিন্তু খুব অল্প। আর আজকে আমাদের আড্ডায় যখন রয়েছে আমরা অবশ্যই ভালো কিছু পাবো। তো যেটা বলছিলাম, চারিদিকে যুদ্ধের আবহ চলছে। তো যাই হোক, শরৎকাল চলে এসছে। তো আমাদের নীল আকাশ যেটা বলছিলে, সবার মনে তো একটু নরম হয়, ভিজে যায়। তো আমাদের যারা সীমান্ত প্রহরায় আছে তাদের মনও ভিজে থাকে, তারাও বাড়ির কথা ভাবে। তো তাদের অনুভূতি নিয়ে অনেক দিন আগে কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন প্রিয়তমাশু। আমি সেটাই পড়ে শোনাচ্ছি। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ সুরার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে। কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারিয়ার মরকের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভোর আশায়। জানি ঘরে ফেরার সময় এসে গেছে, আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সংবর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আবার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি, এত যুদ্ধ করে পেলাম কি?
উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বারবারে পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। অসাধারণ সত্যি। এই মুহূর্তে দাঁড়িয়ে চারদিকে যখন যুদ্ধের আবহ, আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম, মায়ের যে ভুবন মোহিনী হাসি দেখার জন্য গোটা একটা বছর আমরা প্রত্যেকে অভাব, অভিযোগ, দুর্দিন সুদিন সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে অপেক্ষা করে থাকি, তেমনি এই যে যুদ্ধের আবহে সমস্ত কিছু ভুলে আজকে এই 3টে দিন আমরা মাকে সঙ্গে নিয়েই আনন্দে মেতে উঠব। এবং আমাদের এই মহা অষ্টমীর আড্ডায় আমরা বোধহয় সমস্ত কিছু ভুলে মাকে সঙ্গে নিয়েই আনন্দে মেতে উঠেছি। এবং আনন্দ আড্ডায় যখন আমরা রয়েছি, কথা হচ্ছে, গান হচ্ছে, আবৃত্তি হলো, এবারে জীবনদা আরেকটা গানে চলে যাই। ঠিক আছে, দাদার এত সুন্দর মানে আবৃত্তির পর সত্যি মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছিল। ঠিকই বলেছো, এবারে একটু সারা বিশ্বে একটা যুদ্ধের আবহ চলছে, যুদ্ধ চলছে অলরেডি, কিন্তু আমরা সমস্ত কিছু ভুলে এই 3টে দিন আনন্দে মেতে উঠব। কারণ মা আসেনি আমাদের কাছে একটা বছরের পর, শুধুমাত্র এই 3টে দিন। একদম তাই, উনি তো সব পাপ ধুয়ে নিয়ে যাবেন না। একদম। তো লতা মঙ্গেশকরের সুরে একবার পুজোয় কিশোর কুমারের অ্যালবাম বেরিয়েছিল, আবার কিশোর কুমারের সুরে লতাজির অ্যালবাম বেরিয়েছিল। আগে যেটা হতো আর কি, এইচএমবি থেকে বেরোতো। তো ওই বছর যে গানটা লতাজি এবং পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে মাইকে এই গানগুলোর একটা মানে বিশেষ চল ছিল, কিন্তু সারা রাত বাজার পর ভোর রাতে অফ হয়ে যেত, কিন্তু আবার সকালবেলা মাইক বাজলে আমরা বুঝতে পারতাম যে পুজো শুরু হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ওঠো। গানগুলো অসাধারণ সব। একদম। তবে দাদা এইটুকু বলতে পারি, মানে আমি যবে থেকে বড় হয়েছি, বুঝের হয়েছি, এই গানগুলি আমি এখনো পুজো এলে মাইকে শুনি, এখনো আমরা বাঙালিরা এই গানগুলি শুনি। তো লতাজির সুরে কিশোর কুমার গেয়েছিলেন মুকুল দত্তের কথায় একটি সুন্দর মিষ্টি জমাটি গান। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। আসতে যেতে ঝলকিয়া যায় রে যৌবন, আসতে যেতে ঝলকিয়া যায় রে যৌবন। বইতে পারে না তার বিবশ মন। ভালোবাসার ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক
চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে, চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে, মরণ শুনেছি হাত ছানি দিয়া ডাকে, বিষের আবার ভালো মন্দ ঘিরে যখন আমি মরতে বসেছি, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি, তারে আমি। সত্যি মানে মেজাজটা একটু যখন ভারাক্রান্ত হয়ে গেছিল চারদিকে যুদ্ধের আবহাওয়ার কথা শুনে, তখন আবার ভালোবাসার কথাটাও কিন্তু সঙ্গে সঙ্গেই চলে এসছে। আমাদের পুজোর আড্ডায় আমরা যেমন ছোটোবেলার স্মৃতি রোমন্থন করছি, এবারে জয়দার কাছে একটু যাব। আজকে তো মহা অষ্টমী এবং তোমার বাড়িতে নিয়ম মেনে এখনও অষ্টমীর পুজোটা হয় এবং আমরা প্রত্যেকে প্রচুর মজা করি। হ্যাঁ হ্যাঁ, এবারও হচ্ছে। তো আমরা এবারে তুমি যে এই যে পুজোর ফাঁকে, তোমার বাড়ির পুজোর সময়টার ফাঁকে আমাদের সঙ্গে যখন আড্ডা এসছো, কথা তো হচ্ছে, এবারে একটা গান শোনার আবদার কিন্তু রইল। না করার সাহস তো আমার নেই, তবে একটা ট্রু কনফেশন, অন ক্যামেরা গান গাওয়ার মানে কোনো এক্সপিরিয়েন্স আমার খুব একটা নেই। আমি কোনো দিন গানও শিখিনি। অবশ্যই গান আমার খুব ভালো লাগে, সবসময় শুনি। তো চন্দ্রিমা যখন বললো যে দুটো লাইন গেতে, তো না করার সাহস আমার নেই। এটা আমাদের আজকের বাড়তি পাওনা হলো। আমি শুরুতেই বলেছিলাম যে আজকে চিকিৎসকের পরামর্শ নয়, আজকে কিন্তু আমরা অন্য মেজাজে জয়দা এবং শান্তনুদাকে পাচ্ছি। তো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা মার্জনা করবেন। আর ওই যে কথাগুলি হচ্ছিল, পুজোর সময় আমরা এই গানগুলো শুনেই বড় হয়েছি। তো রাহুল দেববর্মনজি আর সচিন দেববর্মনজির গান আমার সর্বকালেরই প্রিয় গান। তো ওনারই একটা গান একটু আমি চেষ্টা করব। ডেকে ডেকে কত কথা ছিল যত, ডেকে ডেকে কত কথা ছিল যত, বারে বারে গানে গানে বলেছি এসো বধূ গো, ডেকে ডেকে কত। সেই যে আমার কথা ভ্রমর ফুলের গানে গুনগুনিয়ে সুর শুনিয়ে বলে যে তার গানে, সেই যে আমার কথা ভ্রমর ফুলের গানে গুনগুনিয়ে সুর শুনিয়ে বলে যে তার গানে, হো মন দেয়া নেয়া খেলা শেষ হলো না তো বধূ গো, ডেকে ডেকে কত কথা ছিল যত রে, বারে বারে গানে গানে বলেছি এসো বধূ গো, ডেকে ডেকে কত। একটু কাছে যাওয়া এইটুকু তো দাবি, মন দিয়ে আর মন নিয়ে যে তোমায় পাবো ভাবি, একটু কাছে যাওয়া এইটুকু তো দাবি, মন দিয়ে আর মন নিয়ে যে তোমায়
क्या बात জয়দা একেবারেই কিন্তু বোঝা যায়নি তুমি যেটা বলছিলে যে প্রফেশনাল সিঙ্গার নও বা ক্যামেরার সামনে তুমি করনি সেটা কিন্তু বোঝা যায়নি আমার মনে হয় দর্শকরাও যারা ক্যামেরার ওপারে রয়েছে তারাও একই মত হবে আমার মনে হয় 2025টা যে বাকি কটা দিন আছে একটু ট্রেনিং লে 26 এর একদম একদম 26 এর আড্ডায় আমরা প্রফেশনাল হিসেবে জয়দাকে পাবো আমরা যখন সুরে সুরে যাচ্ছি এবারে সরাসরি স্নিগ্ধার কাছে চলে যাই তো এবারও লতাজির গাওয়াই আরেকটি গান করছি এই গানটা প্রায় প্যান্ডেলেই শোনা যায় পুজোর সময় খুব বিখ্যাত এখানে গান আসলে স্নিগ্ধার এই গানটার আগেই কথা হচ্ছিল যে পুরনো গানগুলো বোধহয় এখনও আমাদের বড় বেশি নস্টালজিক করে তোলে আমরা যখন সারাদিনের শেষে রাজ্যকে ঠাকুর দেখি প্যান্ডেলে প্যান্ডেলে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাই তখন বোধহয় এই গানগুলোই বোধহয় আমাদের একটু তাজা করে দেয় একেবারে ভোর পর্যন্ত হাঁটার যে শক্তিটা সেটা এই পুরনো গানগুলো কোথাও না কোথাও দশমীর শেষে যখন আমরা দেখি যে ডিজের প্রচণ্ড একটা তাণ্ডবে আমরা অতিষ্ঠ হয়ে উঠি তখন এই পুজোর 3টে দিন এই রাত জেগে এই পুরনো গানগুলির ছোঁয়া কিন্তু সত্যি আমাদের অন্যরকমভাবে নস্টালজিক করে তোলে আমাদের আড্ডা এগোবে তবে এই মুহূর্তের জন্য চলে যাব ছোট্ট একটা বিরতিতে
বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি নিউজ টুডে নিবেদন শারদশ্রী শ্রেষ্ঠ উৎসব 2025 অষ্টমীর আড্ডায়। আমাদের কথায় গানে আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে। এবারে আমাদের যখন সুরে সুরে কথা বলা চলছে এবং অবশ্যই যখন পুরনো সমস্ত নস্টালজিক গান আমাদের এই অষ্টমীর আড্ডায় উঠে এসেছে, এবং পুরনো গান মানেই জীবনদা আমরা বুঝি, কিন্তু জীবনদা এই মুহূর্তে বোধহয় একটু অন্য মেজাজের গান করবে, তাই তো? তেমন কিছু নয়, এই পুজোর অ্যালবামের গানই, কিশোর কুমারের গান যা শুনে আমরা বড় হয়েছি, আর ডি বর্মনজির সুরে, গৌরী প্রসন্ন মজুমদারের লেখায় সেই বিখ্যাত বিখ্যাত গান আমরা শুনে বড় হয়েছি। তো সেম কম্পোজিশনই কিশোর কুমারের একখানি গান। আকাশ কেন ডাকে মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ যায় ভেসে যায়। দূর থেকে দূর আরো বহু দূরে, পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে, ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায়। আকাশ কেন ডাকে মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। নীল ভাঙা নীল সুদূর কিনারে, রোদে কারুকাজ মেঘে মিনারে, আমি যে কে আমার সে কথা কি বলবে আমায়। আকাশ কেন ডাকে মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। ক্যা বাত ক্যা বাত। আমাদের আড্ডার একেবারে শেষ পর্যায়ে যখন আমরা চলছি তখন সত্যি মানে কিছু বলার নেই। শান্তনুদা, একটা জিনিস জিজ্ঞেস করব, এই যে জীবনদার গানটার পরেই বিশেষ করে জানতে ইচ্ছে করছে, ছোটবেলার পুজোটা তো একরকম ছিল, তারপরে কলেজ জীবনের পুজোটা সেটার একটু অন্যরকম আমেজ থাকে। একদমই একদমই। তখন তো আমরা কলেজে পড়তাম, বাইরে পড়তাম, এবার বাড়ি ফেরার একটা অমোঘ টান ছিল, এবং ফিরে এসে আমাদের যেই বন্ধুরা যারা সবাই বাইরে পড়াশোনা করতো তাদের একটা গেট টুগেদার হতো। এটার যে একটা প্রাণ, ওই পুজোটাকে একটা সারা বছরের, হ্যাঁ, সেই পুজোটাকে একটা অন্য মাত্রা এনে দিত আসলে। তো এই কথাগুলো ভীষণভাবে মনে করি আমরা, এবং তার সঙ্গে তো গান বাজনা, তো পুরনো গানগুলোর তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। সত্যি 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 নির্ভেজাল। জয়দা, কলেজ জীবনের পুজোটা
ঠিক কেমন অনুভূতিটা? সেটাই শান্তনুদার কথাটাই শুনছিলাম, ফিরে এসে ওই আড্ডাটাই কিন্তু সবচেয়ে বেশি মানে প্রাণচঞ্চল ব্যাপার ছিল আমাদের জন্য। হ্যাঁ, পুজো তো আচ্ছা ঠিক আছে দেখবো, তো কারণ দুর্গাপুজো কোনো সময় শুধু পুজোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা সবসময় একটা কি বলবো ফেস্টিভ্যাল, এটা ফেস্টিভ্যাল মুড সবসময় ছিল। তো ফিরে এসে ওই বন্ধুদের সাথে দেখা করা, আর সকালে তো অঞ্জলি দেওয়া। আসলে আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই জন্যই বোধহয় বলি যে এই যে আড্ডাগুলো আমাদের অনেক বেশি একে অপরের সঙ্গে জুড়ে দেয়। অবশ্যই অবশ্যই, মানে এই আড্ডার কোনো বিকল্প নেই। দুজনের কাছে একটা জিনিস জানতে চাইবো, আড্ডার তো বিকল্প নেই, আজকে আমরাও আড্ডায় বসেছি, কিন্তু এই যে এখন আমরা দেখছি হাতে হাতে মোবাইল রয়েছে, মোবাইলের কারণে কি কোথাও আড্ডার সেই আমেজটা আগের থেকে হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না আছে এখনো? আমি প্রত্যেকের কাছে এটা জানতে চাই। সেটাই তো সংশয় না, সেটাই তো সংশয়। আমরা তো এখন বইপত্র ছেড়ে, যোগাযোগ ছেড়ে দিয়ে মোবাইলের উপরে ব্যস্ত হয়ে পড়েছি, এবং সবাই সব কিছু এআই নির্ভর। জানি না আমাদের ভবিষ্যৎ জীবনে কি হবে, তবে খুব ভালোর দিকে যাচ্ছে বলে তো মনে হয় না। আড্ডাটাও হয়তো ভবিষ্যতে এআই নির্ভর হয়ে যাবে, তবে আমরা সেদিকে ভাববো না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা যখন নিউজ টুডে নিবেদন শারদশ্রীর শ্রেষ্ঠ উৎসব 2025-এর মহা অষ্টমীর আড্ডার একেবারে শেষ পর্যায়ে রয়েছি, আমাদের একেবারে নির্ভেজাল বাঙালির আড্ডা। মহা অষ্টমী মানেই অঞ্জলি, প্রসাদ গ্রহণ এবং এই যে ভোগ খাওয়া, সেটার একটা ছোটোবেলা থেকে একটা অন্যরকম আনন্দ থাকে, কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে যদিও তেমন নেই, কারণ ফাস্ট ফুড বাচ্চাদের বেশি প্রিয়, কিন্তু তারপরেও কোথাও না কোথাও ভোগের সেই আনন্দটা কিন্তু একটু অন্যরকম। আজকে আমাদের মহা অষ্টমীর এই আড্ডার একেবারে যখন শেষ পর্যায়ে চলে এসেছি, অবশ্যই আমাদের কথায় সুরে যে আড্ডা চলছে, সেই আড্ডার শেষটা জীবনদাস স্নিগ্ধার কাছে সুর দিয়েই করি আমরা। একদম, যে গানটি আমরা বাছাই করে রেখেছি, প্ল্যান করে রেখেছি গাইবো আজকে অষ্টমীর আড্ডা, গানটি হচ্ছে আবারও আমাদের ত্রিপুরার অলংকার, ত্রিপুরার অহংকার, গর্ব এস.ডি. বর্মন, সেই শচীন দেব বর্মনের একটি বিখ্যাত গান, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা একটি ছায়াছবির গান। আর যেই গান এত বিখ্যাত হয়েছিল যে গান দিয়ে আমরা সুপারস্টার রাজেশ খান্নাকে পেয়েছিলাম। তো চলুন সেই নস্টালজিক গানটি হয়ে যাক। লিখে দিলে না তুমি এসে এসে এসে, আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে না তুমি এসে।
শূন্য জীবনে বধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মিশে ভরে দিলে মন তুমি এসে। কত যে আলো ভরা শ্বশুর লগনে আজের কাছে গো এসো ভলগনে। কত যে আলো ভরা সুদূর লগনে আজের কাছে গো এসো ভলগনে। সূর্যে জাগে অনুরাগে দোলা লাগে যায় দূরে মন ভেসে। ময়ূর পঙ্খিতে যে দূর দেশে আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে।